কিভাবে আগামীতে দেশ চালাবে? আমি তো আসলে মা হিসেবে লজ্জিত যে এই দেশে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, যেই দেশের সরকার আজ পর্যন্ত শহীদ হিসেবে আমার সন্তানের স্বীকৃতিটাই দিতে পারলো না। আমি তো লজ্জিত মা, কেন আমি এই দেশে সন্তান জন্ম দিলাম? আমার একটা মাত্র ছেলেই ছিল। মানুষ তো সন্তান মানুষ করে যে না লাশটা কাঁধে নিবে, আমাদের কবরে 2 মুঠো মাটি দিবে, আমাদের বিপদের দিনে পাশে থাকবে। সন্তান তো মানুষ করে এই আশায়, কিন্তু একটা মাত্র বংশের প্রদীপ ছিল আমার। সেই সন্তানকেও তো আমি আর রাখতে পারি না এদেশে স্বৈরাচারের জন্য, স্বৈরাচার সরকারের জন্য। সেটা আমার বুক থেকে কেড়ে নিয়েছে। আজকে যদি আমি মারা যাই, স্ট্রোক করে আজ মানসিক টেনশনে ঘুরতেছি, এখানে কোথায় রাস্তাঘাটে করে মরবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের নিরাপত্তাটা কে দিবে? সেই দিন তো আমার সন্তানটা আমার লাশটা কাঁধে নিত, আমার কবরে 2 মুঠো মাটি দিত। সে আকাঙ্ক্ষাটা তো আমার শেষ হয়ে গেছে। তাহলে আমার পাশে কে আছে? এই শহীদ ফ্যামিলির পাশে কে আছে? এতগুলো শহীদ ফ্যামিলি, এতগুলো মানুষ সন্তান হারিয়েছে, তাদের কোনো মায়া দয়া নাই, তাদের কোনো চোখের পানির মূল্য নেই। ডক্টর ইউনূস কেন পারল না? উনি সেই জায়গা থেকে কেন ব্যর্থ হলো? আইন উপদেষ্টা, আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছে। আমার একটা নাতনি আছে, বাবা বাবা করে ঠিক চিৎকার করে কবরের পাশে গিয়ে ডাকে, বাবা তুমি ওঠো, বাবা তুমি ওঠো। এই সন্তানকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু সেই সরকার, সেই পরিবারগুলো কোনো খোঁজ খবর কেন নিল না? এই দুধের বাচ্চার খোঁজ খবর কেন নিল না যে তাদের বাবা নেই? আমি এই বাচ্চাগুলোর খবর নেই। আমরা কি পেয়েছি রাষ্ট্রের কাছে? আমরা কি পেলাম? আমরা তো মূল্যবান সম্পদ আমাদের সন্তানকে দিয়ে দিছি, কিন্তু আমরা তো কিছুই পাই নাই। আমরা কি মূল্যবান সম্মানটুকু পেয়েছি? আমরা তো আশা করেছিলাম যে আমরা তো মন্ত্রী মিনিস্টার হবো না, আমার তো প্রধান উপদেষ্টা হওয়ার দরকার নেই, প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই। আমরা তো চাইছি যে আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেন, আমাদের সন্তানদের কবরগুলো অন্তত কেউ জিয়ারত করুক, আমাদের সন্তানদের, আমাদের যে ছেলে, আমার ছেলে যেমন 2 বছরের একটা বাচ্চা রেখে গেছে, এরকম তো বহু শহীদ বাচ্চা রেখে গেছে, তাদের বাচ্চাগুলোর খবর নেই। কিন্তু সেগুলো তো দূরেই থাক, বরং আমরা সাধারণ একটা বিচার, যেখানে বাংলাদেশের একটা সংবিধানের প্রথম একটা নৈতিক অধিকার মানুষের, সেই বিচারটুকুই তো আমরা পেলাম না। আমরা ভাত খাবার পাবো কোথা থেকে? আমাদের মানুষের যে মৌলিক অধিকার থাকে, তাদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, বিচার, এগুলো কি আমরা পেয়েছি? আমরা তো কিছুই পাই নাই। আমরা তো সামান্য বিচারটুকুই পেলাম না। তাহলে আমরা শহীদ পরিবারের বিচারের জন্য রাস্তায় দ্বার প্রান্তে থাকতে হয়। আমরা চাই যে আসিফ নজরুল স্যার যখন ব্যর্থ হয়েছেন, ওনাকে পদত্যাগ করতে হবে। শহীদ ফ্যামিলিকে রাস্তায় নামিয়েছে, তাকে পদত্যাগ করতে হবে। কারণ এই শহীদ ফ্যামিলি এত অসুস্থ বাবা মা রাস্তায় নামিয়েছে, তারা তাদের দিকে তাকায় নাই, কারণ তাদের কেউ শহীদ হয় নাই, তাদের বুকে কারো গুলি লাগে নাই, তারা রক্তের মূল্যায়ন দিতে জানে না। তাই আমরা শহীদ ফ্যামিলি সকলের আমাদের আবদার, একটাই দাবি, করতেই হবে, নাহলে আমরা রাজপথ ছাড়বো না। এই আন্দোলন আমাদের চলতেই থাকবে। আমরা রাস্তায় পড়ে আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছে, আমরা এই রাস্তায় জীবন দিয়ে যাব। সরকার তা দেখুক, ইতিহাস তৈরি করুক যে সন্তানের বিচারের জন্য আমাদের রাস্তায় আমাদের জীবন দিতে হয়েছে। আমরা ইতিহাস হয়ে থাকতে চাই।